স্ট্যান্ডিং ওয়েভের আরেক নাম হলো স্টেশনারি ওয়েভস। As the name suggests, standing waves do not travel and there is no net transfer of energy in the standing wave. There is a reason why I have placed standing waves section just after superposition. It is because standing waves are formed by the superposition of two waves. To be more specific, standing waves are formed by the superposition of two progressive waves of equal frequency and amplitude but moving in the opposite direction. আচ্ছা, এই সব কিছুই তোমার কাছে খুব ক্লামসি আর আউট অফ দ্য ব্লু লাগতে পারে। আমি পুরোটাকে একটা আবার ফ্লো চার্টের মতো একটু অর্গানাইজ করার চেষ্টা করি, তখন আই হোপ যে এটা তোমার কাছে একটু রিলেটেবল লাগবে। সো আমার মেইন ফিজিক্সের ফেনোমেননটা হলো সুপারপজিশন। The phenomenon is superposition. Superposition থেকে দুইটা ব্রাঞ্চ আউট হতে পারে। Superposition can branch out into two things. মানে সুপারপজিশন থেকে দুইটা ফেনোমেনন আমরা পেতে পারি। কি কি সেটা দেখি একটা একটা করে। ওকে, কি কি পেতে পারি একটা একটা করে দেখি। একটা হলো আমাদের ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখলাম। Everyone switch on your cameras. সবাই ক্যামেরা অন করো। Everyone switch on your cameras and keep your camera switched on. Attendance নেওয়া পর্যন্ত সবার ক্যামেরা অন থাকতে হবে, সবার। ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন সুপারপজিশনের দুইটা ফেনোমেনন হতে পারে। একটা হলো ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি, আরেকটা হলো স্ট্যান্ডিং ওয়েভ, যেটা আজকে দেখব। ইন্টারফারেন্স প্যাটার্ন তো লাস্ট ক্লাসে দেখলাম, আর আজকে দেখবো আমরা স্ট্যান্ডিং ওয়েভ। সবাই প্লিজ সুইচ অন ইউর ক্যামেরাস। স্ট্যান্ডিং ওয়েভ, আচ্ছা একটা আমার ইন্টারফারেন্স প্যাটার্ন, আর একটা আমার স্ট্যান্ডিং ওয়েভ। ওকে, সো আমি যদি ডেসক্রিপশনে আসি যে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখতে কেমন আর স্ট্যান্ডিং ওয়েভ দেখতে কেমন। ইন্টারফিয়ারেন্স প্যাটার্নের ভিতরে আমরা কি দেখি? হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ সি in an interference pattern and what exactly do we see in a standing wave? Guys, খুব carefully দেখো। Everyone eyes on the screen. Guys, আমি এখনো দেখতেছি অনেকের ক্যামেরা অফ। Everyone please switch on your cameras. আমি বারবার এক কথা বলতে ভালো লাগতেছে না। Everyone please switch on your cameras and keep them switched on. Please ক্যামেরা সুইচ অন রাখো, সবার অ্যাটেন্ডেন্স নাও হবে। মাসুদ সাইফুল্লাহ, ফারদিন সাকিব, ফারদিন আলিফ, প্লিজ ক্যামেরা সুইচ অন রাখো। Quick. নোটিস করো। সো আমি যদি ডেসক্রিপশনে আসি, লেয়ার্স গুলো দেখো গাইস। এই যে চার্টটা বানাই দিচ্ছি, এই চার্টটা একবার যদি তুমি তোমার মাথায় ঢুকায় ফেলতে পারো, এই টপিক গুলোতে এখান থেকে 10 থেকে 12 মার্কের কোয়েশ্চেন আসে এভরি ইয়ার, এন্ড ইউ নো 10-12 মার্ক, ইটস আ হিউজ ডিল। সো ইন্টারফিয়ারেন্স প্যাটার্নে এক্স্যাক্টলি আমরা কি দেখি? ইন্টারফিয়ারেন্স প্যাটার্নে আমরা দেখি সিরিজ অফ ম্যাক্সিমা এন্ড মিনিমা। আমি লিখে দিচ্ছি এখানে, interference pattern what we see is a series of maxima and minima. ফার্স্ট করে দেখো, তো সিরিজ অফ টাইম উঠে দিই পার্টটা। ইন্টারফিয়ারেন্স প্যাটার্নের ভিতরে what we see is a series of maxima and minima.
ওকে, এখন এই ম্যাক্সিমাটা কি আর মিনিমাটা কি, এটার সাথে সুপারপজিশনের কানেকশন কি আর স্ট্যান্ডিং ওয়েভে আসতেছি আবার। স্ট্যান্ডিং ওয়েভে দেখি যে হোয়াট ডু উই সি, যে আমি যদি চোখে দেখি স্ট্যান্ডিং ওয়েভ এর ভিতরে আমরা দেখবো কি একটা সিরিজ অফ নোডস, একই একই লেয়ারে রাখি, and series of nodes and antinodes. Okay, so এই যে দেখলাম আমি একটা সিরিজ অফ নোডস এন্ড অ্যান্টিনোডস, নোডস কি আর অ্যান্টিনোডস কি সব দেখবো ওয়ান এট এ টাইম, কোনো তাড়াহুড়া নাই। সিরিজ অফ নোডস এন্ড অ্যান্টিনোডস। এখন আমি একটু সুপারপজিশনকে টান দিই। এই দুইটাই যেহেতু ইন্টারফিয়ারেন্স বল আর স্ট্যান্ডিং ওয়েভ দুইটাই যেহেতু আমার সুপারপজিশনের ফেনোমেনন, তাহলে ম্যাক্সিমা আর মিনিমার সাথে সুপারপজিশনকে কিভাবে লিংক করা যেতে পারে সেটা এখন একটু দেখি। ওকে, সুপারপজিশন হয় দুই রকম গাইস, আবারও বলতেছি সুপারপজিশন হয় দুই রকম। আচ্ছা, নোডস এন্ড অ্যান্টি নোডস না লিখে আমি যদি একটু সিকোয়েন্সটা টুইক করি, আমার জন্য এটাকে কনস্ট্রাক্ট করাটা ইজিয়ার হবে। গিভ মি আ ফিউ সেকেন্ডস প্লিজ। নোডস এন্ড অ্যান্টি নোডস এর জায়গায় আমি জাস্ট একটু টুইক করলাম, আমি দিয়ে দিই অ্যান্টি নোডস এন্ড নোডস, অ্যান্টি নোডস and নোড কিরকম দেখতে, অ্যান্টি নোড কিরকম দেখতে সেটাও দেখবো গাইস। নোড আর অ্যান্টি নোড দেখতে কিরকম সেটাও দেখবো। আচ্ছা, এখন সব বাদ দিয়ে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এই যে আমরা সুপার পজিশন দেখছি, সুপার পজিশন তো হয় দুই রকম গাইস। ক্যান এনিওয়ান নেম মি হোয়াট আর দ্য টু টাইপস অফ সুপারপজিশন? সুপারপজিশন হয় দুই রকম, বলতে পারবা গাইস? Constructive Sir, or constructive and destructive. Absolutely right. Constructive superposition হয় দুই রকম, and destructive। বলবা ঠিক আছে, এখন এই যা যা দেখতেছো অন দ্য স্ক্রিন সব কিছু লিঙ্কড, কিভাবে লিঙ্ক সেটাই বলতেছি, দেখতে থাকো। This is fine, এটাকে একটু উপর উঠালেই পারফেক্টলি অ্যালাইনড হয়ে যাবে ইনশাআল্লাহ। রাইট গাইস, sit for yourself। দেখো, ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন আর স্ট্যান্ডিং ওয়েভ দুটাই হয় when two waves or two or more waves superpose। সুপারপজিশনটা হয়ে হলো আমার কনস্ট্রাকটিভ অথবা ডিস্ট্রাকটিভ। এখন ইন্টারফিয়ারেন্স প্যাটার্নের ভিতরে ম্যাক্সিমাম মিনিমাম আমি কখন পাই? যখন দুইটা ওয়েভ কনস্ট্রাকটিভলি সুপারপোজ করবে, ইন্টারফিয়ারেন্স প্যাটার্নের জন্য আমি পাই ম্যাক্সিমা। যখন ডিস্ট্রাকটিভলি সুপারপোজ করবে, ইন্টারফিয়ারেন্স প্যাটার্নের জন্য আমি পাই মিনিমা। একদম সেম ওয়েতে, একদম অ্যাবসলিউটলি সেম ওয়েতে আমি যদি একটু স্ট্যান্ডিং ওয়েভের দিকে তাকাই, স্ট্যান্ডিং ওয়েভে যখন দুইটা ওয়েভ কনস্ট্রাকটিভলি সুপারপোজ করলো তখন আমি কি পাই? অ্যান্টিনোড। আর যখন ডিস্ট্রাকটিভলি সুপারপোজ করলো তখন আমি কি পাই? নোড। আমি কিন্তু কোনো মিনিং বুঝে নাই, আই হ্যাভেন্ট said anything at all, আমি জাস্ট পুরোটা একটা ওভারভিউ দিলাম। গাইস, পুরোটা একটু দেখো, আস্ক মি রাইট অ্যাওয়ে। এই ফরম্যাটটা বুঝতে প্রবলেম হচ্ছে নাকি? যদি প্রবলেম না থাকে প্লিজ কপি করে রাখো। অ্যান্টিনোড কি, নোড কি, স্ট্যান্ডিং ওয়েভ কি, আমরা কিছুই বুঝাই নাই। আমি জাস্ট তোমাকে এই ব্রাঞ্চ আউট করে ফরম্যাটটা দেখাইলাম আর লিঙ্কটা দেখাইলাম যে ইন্টারফিয়ারেন্স বলো আর স্ট্যান্ডিং ওয়েভ বলো দুইটাই কিভাবে আমার সুপারপজিশনের একটা ফেনোমেনন। গাইস, এটা কপি করে রাখো প্লিজ, লেট মি নো when you're done, প্লিজ কপি দিস এভরিওয়ান। এটা কপি করে রাখো, তারপর আমি আমার লেকচারে যাচ্ছি। সবাই প্লিজ কপি করে রাখো।
শেষ? গাইস শেষ হলে বলো। Done, everyone? Guys, are we all done? Okay. এটা এখানেই থাকুক। এখন একটু এই নোটস কি, অ্যান্টি নোটস কি, কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভটা আরেকবার একটু দেখে আসি। আচ্ছা, ইউ নো হোয়াট, কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ তো দেখবই, কিন্তু কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভে এই জায়গায় একটু লিখে ফেলি না যে সুপারপোজিশ মানে সুপারপোজ কনস্ট্রাকটিভলি কখন করে আর ডিস্ট্রাকটিভলি কখন করে। ইউ ক্যান রাইট দিস ডাউন রাইট ওভার হিয়ার। তাহলে কি হলো, পুরাটা টপিক একটা চার্টের ভিতরে রিভিশন করতে পারতেছো এক জায়গা থেকে পুরো জিনিসটা। ওকে, সো আমি যদি কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভের জন্য একটা জিনিস একটু আমি এখানে অ্যাড করি, কিরকম ভাবে দেখি তো গাইস। ওয়েভসরা কনস্ট্রাকটিভলি সুপারপোজ কখন করে, যখন ওরা ফেজে থাকে নাকি অ্যান্টি ফেজে থাকে গাইস বলো তো। গাইস কনস্ট্রাকটিভলি কখন করে, when they are in phase or when they are in anti phase বলো একটু। Phase. in phase. Phase. right, constructive হয় যখন ডান দিকে লিখতেছি when the two waves are in phase, and I hope you all remember guys, in phase মানে কি আমার পাথ ডিফারেন্স কি হয় n lambda। তার কারণ যখন তুমি ফেজ ডিফারেন্স দিয়ে কোনো কিছুকে ডিফাইন করতেছো, ইউ ক্যান অলসো ডিফাইন ইট ইন টার্মস অফ পাথ ডিফারেন্স। ফেজ ডিফারেন্সে ইন ফেজ মানে হলো পাথ ডিফারেন্স n lambda হতে হবে। আর ডিস্ট্রাকটিভলি সুপারপোজ কখন করে, when the two waves are in phase নাকি in anti phase বলো তো গাইস। ডিস্ট্রাকটিভ কখন হয়, যখন the two waves are in anti phase। Destructive হয় যখন the two waves are in antiphase। in antiphase। আর destructive যখন হবে তখন আমার path difference হবে হলো odd number of half wavelengths, that is n plus half lambda। গাইস একদম পুরো জিনিসটা এই জায়গায়। আর n plus half লেখার একটা ওয়ে আছে কিন্তু গাইস, দেখো আমি লাস্ট দিনে দেখাইছিলাম n lambda, এই যে n plus halfটা কিন্তু ব্র্যাকেটে অলরেডি এখানে ব্র্যাকেট দিছি, তাহলে কিভাবে লেখা যায়, আচ্ছা এটাকে যদি ব্র্যাকেটে দিয়ে দেই n plus half lambda। এটাকে তুমি এই এক্সামে তো আর এরকম সিম্বলে লিখবা না, এক্সামে ইউ হ্যাভ টু রাইট দিস ইন ওয়ার্ডস। এটার ওয়ার্ডসটা কি হবে গাইস, পাথ ডিফারেন্সের জন্য এটা তো খুবই ইজি, ইন ফেজ আর ইন অ্যান্টি ফেজ ওয়ার্ডস দিয়েও যা, সিম্বল তো কিছু নাইও। কিন্তু when it comes to আমার পাথ ডিফারেন্স তখন আমার n lambda বলো or n plus half lambda বলো, এটা কিন্তু তোমার ওয়ার্ডসে ডেসক্রাইব করতে হবে। ওয়ার্ডসে কি আসবে ওই জিনিসটা, ওয়ার্ডসে আসবে হলো দিস ইজ এইটা হলো odd number of half wavelength, আর এটাকে বলবো আমি multiple of integer multiple of wavelength, আর this is odd number of half wavelengths, আর হলো integer multiple of wavelength। কিভাবে খেয়াল করে দেখো, এই যে n lambda মানে হলো, এটা বলি নাই কোথাও,
আচ্ছা এটা বলতে হবে, ইউ নিড দিস, লিখে দিচ্ছি। এইটাকে ওয়ার্ডসে বলা হয় হলো অড নাম্বার অফ হাফ ওয়েভলেন্থ। আচ্ছা গাইস, এই জিনিসটা আমি একটু বুঝাই দিই, এন ল্যামডা আর এন প্লাস হাফ ল্যামডাটা। এভরিওয়ান আমাকে একটু বলো তো, তোমাদের কার কার এখন এন ল্যামডা আর এন প্লাস হাফ ল্যামডাতে প্রবলেম? গাইস ক্যান ইউ টেল মি? যদি সবার এটা ক্লিয়ার থাকে তাহলে আর আমি এটা দেখাই সময় নষ্ট করবো না। আর যদি মনে করো না এই পার্টটাতে একটু আমাদের কনফিউশন আছে, তাহলে আমি একটু তোমাদেরকে এখনই দেখাই দিই এন আর এন প্লাস হাফ এর ব্যাপারটা। গাইস স্যার এন আমার কনফিউশন আছে বুঝো না এটা? স্যার, এন হাফ ল্যামডাতে প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, এন ল্যামডাতেও প্রবলেম হতে পারে, এন প্লাস হাফ ল্যামডাতে আমি একবারে দেখাই দিচ্ছি। গাইজ সব বাদ দিয়ে তুমি এটাতে ফোকাস করো, ফোকাস ওভার হিয়ার। আমি এই লাইন চুজ করি একটা, দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, এটা লাগবে না, বাট যদি একটা কনফিউশন থেকে যায় দেখবা সবসময় তুমি স্ট্রাগল করতেছো। আমি এই লাইনে যে কোনো একটা পয়েন্ট চুজ করলাম, এই লাইনে লেটস আই চুজ দিস, এত দূরে গেলে সমস্যা, আমি লেটস সে এই পয়েন্ট চুজ করলাম, কি কালার দেওয়া যায়, লেটস আই চুজ রেড, আমি রেড চুজ করলাম। নোটিস করে এভরিওয়ান। আচ্ছা তুমি এই লাইন ধরে যখন গেলা, ইউ সি একটা ব্রাইট স্পট, রাইট গাইজ, ইউ সি আ ব্রাইট স্পট। যেহেতু তুমি একটা ব্রাইট স্পট দেখতেছো, তার মানে এই লাইনে সবগুলা মানে অ্যালং দিস লাইন এট এনি গিভেন পয়েন্ট আমার ওয়েভস গুলা সুপারপোজ করতেছে কনস্ট্রাকটিভলি। ওকে, এই পয়েন্টটা চুজ করি, এটা আমার সোর্স 1, এটা সোর্স 2, দিস ইজ সোর্স 1, দিস ইজ সোর্স 2, এখান থেকে স্টার্ট করি। This is one wavelength, this is 2, this is 3, this is 4, this is 5। তাহলে এই পয়েন্ট পর্যন্ত সোর্স 1 থেকে হলো আমার 5 ল্যামডা। ঠিক এই পয়েন্টেই সোর্স 2 থেকে দেখি, this is 1 2 3 4 ল্যামডা। গাইস পাথ ডিফারেন্স যখন তুমি বলতেছো, পাথ ডিফারেন্স মানে কি, ডিফারেন্স ইন ওয়েভলেন্থস, রাইট? সো একটা হলো 5 ল্যামডা, 5টা ল্যামডা। তুমি বলো ওয়েট আ সেকেন্ড স্যার, আপনি এরকম ল্যামডা কেমনে বের করলেন? বিকজ একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের ডিফারেন্সই আমার একটা ওয়েভলেন্থ। এখানে কয়টা ওয়েভলেন্থ, 1 2 3 4 5, আর ওর জন্য হলো 1 2 3 4, একটা থেকে একটা সাবট্রাক্ট করি, কত আসবে, 1 ল্যামডা। 1 ল্যামডা মানে কি, একটা ইন্টিজার মাল্টিপল অফ ওয়েভলেন্থ, একটা হোল নাম্বার অফ ওয়েভলেন্থস। আর ইন্টিজার মাল্টিপল থেকে আরো অ্যাপ্রোপ্রিয়েট হোল নাম্বার অফ ওয়েভলেন্থস। এন এর ভ্যালু কি হতে পারে, এন ক্যান বি 0 1 2 3 এন্ড সো অন, যে কোনো নম্বরে হতে পারে। 3 এর পরে 4 ও দিয়ে দেই, 5 ও দিয়ে দেই। চল, যদি হোল নাম্বার অফ ওয়েভলেন্থ থাকে সব সময়, এন ল্যামডা মানে কি, হোল নাম্বার অফ ওয়েভলেন্থ। হোল নাম্বার অফ ওয়েভলেন্থ হলেই সব সময় সুপারপজিশনটা কি টাইপের হবে, কনস্ট্রাকটিভ। আর কনস্ট্রাকটিভ সুপারপজিশন হলে আমি সবসময় কি পাই, ম্যাক্সিমা। আর এটা যদি লাইটের জন্য হয়, ইফ ইট ইজ ফর লাইট, আমি কি পাবো, একটা ব্রাইট রিজিয়ন। দ্যাটস ওয়াই এ লাইন ধরে গেলে আই গেট এ ব্রাইট রিজিয়ন। গাইজ এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছো এন ল্যামডার পার্টটা? কোনো একটা জায়গায় যদি আটকায় যেয়ে থাকো, গাইজ নাও ইজ দ্য টাইম টু আস্ক মি। অনলাইনে এভাবে এত ক্লিয়ারলি বলাটা বা দেখানোটা ইজ নট ইজি ফর মি, বাট ইউ গাইজ হ্যাভ টু টেল মি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলেই। কোনো কিছু ঝুলে রাখো না প্লিজ। স্যার কাউন্ট কিভাবে করে একটু দেখাই দিবেন 4 ল্যামডাটা? হ্যাঁ, কাউন্ট কিভাবে করে, ওকে ওকে, লাইক বুঝছি। কাউন্টিংটা দেখাই দিচ্ছি। হ্যাঁ মুসাফ বলো। স্যার কোয়েশ্চেন পেপার সলভ করার জন্য একটা এক্সট্রা ক্লাস নেবেন? একদিন, হ্যাঁ, একদিন জাস্ট তোমাদেরকে কোয়েশ্চেন পেপার গুলো সলভ করতে স্যার সমস্যা হচ্ছে, তো আপনার যদি স্যাম্পল একটা কি দুইটা করিয়ে দেন তাহলে একটু ইজি হতো আমাদের। গুড আইডিয়া, ঠিক আছে ঠিক আছে, দেখাই দিব, নো প্রবলেম।
আর স্যার একটু হোমওয়ার্ক দিয়ে দেন কয়েকটা। হ্যাঁ, আমি তোমাদেরকে কোশ্চেন পেপার হোমওয়ার্ক দিচ্ছি। আমি তো তোমাদেরকে স্যার ওইটার কথা বলছি না, যেমন এখন ওয়েভস করাচ্ছেন না, এটার উপরে যদি স্যাম্পল কয়েকটা কোয়েশ্চেন দিতেন তাহলে এই জিনিসটা প্র্যাকটিসে থাকতো। রেডি আছে দিয়ে দিব, বুঝছো? কিন্তু প্রবলেমটা কি, আমি তো প্রত্যেক ক্লাসে, তোমার জানি না তোমার মনে আছে নাকি, একদম এভরি ক্লাসে আমার ওয়ার্কশিট থাকে, একদম এভরিডে ক্লাস শেষ করেই যেটা আমি দেখাইলাম এটার উপর আমি ক্লাসের ভিতরে বসে ওয়ার্কশিট করাই। অনলাইনে এই জিনিসটা অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে আমার জন্য, তো বুঝতে তো পারতেছো যে তুমি করতেছো নাকি করতেছো না, মানে ওই ইয়েটা তো পাচ্ছি না আমি, দিস ইজ দ্য প্রবলেম, বুঝছো? আর তারপরও যে আমার ওয়ার্কশিট তো সব রেডি আছে, আমি প্রত্যেকটা ক্লাসের পরে আমি তোমাদেরকে আপলোড করে দেবো, ডোন্ট ওয়ারি। আমার টার্গেট ছিল কোনো রকম এই হোমওয়ার্ক আর এভরিথিং এর ভিতরে আমি টাইম ওয়েস্ট না করে আমি দেখো অনেক ফাস্ট সিলেবাসটা শেষ করতে যাচ্ছি। তখন যাচ্ছিলাম সিলেবাস শেষ করে একদম ফুল অন সবাই মিলে একসাথে কোয়েশ্চেন পেপার করবো, ওইটা চেয়েছিলাম। আচ্ছা, ওটাকে ট্র্যাক রাখাটা ইজিয়ার, বুঝছো? তারপর আসি, এই লাইন ধরে আমি দেখলাম পুরোটা আমার এই যে ব্রাইট। আচ্ছা, এখন তুমি আরেকটা লাইনে আসি, লেটস মুভ অন টু দিস ওয়ান। এই লাইন ধরে যদি আসি, আমি একটা পয়েন্ট চুজ, ও কাউন্টিং এর প্রবলেম কে বললাম? কাউন্টিং এর প্রবলেম তুমি? আরে আমি বললে তো বুঝবো না, নাম বলো। আমি ইলহাম। ইলহাম, আচ্ছা দাঁড়াও, তোমার কাউন্টিং এর প্রবলেম, আমি তোমাকে আরেকটা পয়েন্টে কাউন্ট করা শিখাইতেছি। কাউন্টিং এ তোমার একার প্রবলেম না, আমি অ্যাবসলিউটলি সার্টেন অনেকেরই কাউন্টিং এর প্রবলেম। লেটস চুজ অ্যানাদার পয়েন্ট যেটা ব্রাইট, লেটস চুজ দিস পয়েন্ট। আচ্ছা, এই ব্লু লাইনস গুলোর নাম কি আমাকে বলতে পারবা? ইলহামের কোয়েশ্চেন যেহেতু মাই কোয়েশ্চেন ইজ ডাইরেক্টেড টু ইউ অ্যাজ ওয়েল, মানে টু ইউ স্পেসিফিক্যালি। এই ব্লু লাইনস গুলোর নাম কি? হোয়াট ডু উই কল দিস ব্লু লাইনস? ডাব্লিউ দিয়ে লাইনটার নাম। Wave fronts? Yes, these lines are actually called wave fronts. Absolutely right. So এই যে আমার ওয়েভ ফ্রন্ট দেখলাম, এবার একটু আমরা কাউন্ট করব যে এই ওয়েভ ফ্রন্ট পর্যন্ত সোর্স 1 আর সোর্স 2 থেকে কয়টা ওয়েভ আছে, মানে কতটুকু ডিফারেন্সে আছে, বা পাথ লেন্থ কতটুকু। পাথ ডিফারেন্স, এটা আমাদের কদিন পরেই লাগবে, is basically the difference in path length. I repeat, path difference is the difference in path length. এভাবে মাথায় রাখো, সব দেখাবো, সবই দেখাবো। S1 থেকে স্টার্ট করি। সো অ্যাকচুয়ালি এখানে একটা আছে, কিন্তু এটা যদি তুমি কাউন্ট না করতে চাও, বাট কাউন্ট না করারও কোনো স্কোপ নেই, there is a wave front over here. So আমি এটা থেকে স্টার্ট করলাম, this is 1, this is 2, this is 3, this is 4. দেখো এই দুইটা ওপেনিং আর অ্যাক্টিং লাইক টু ডিফারেন্ট ওয়েভের সোর্সেস, দ্যাটস হোয়াই আই রোট S1 and S2. এই স্লিটটা যেখান দিয়ে ওয়েভ ফ্রন্ট গুলা বের হচ্ছে, this is acting like a source of a wave, this is also acting like a source of a wave. এখান থেকে একটা স্ট্রিম অফ ওয়েভস বের হলো, এখান থেকে একটা স্ট্রিম অফ ওয়েভস বের হলো। এই দুইটা ওয়েভ যখন সুপারপোজ করলে what do we get? এই যে একটা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন, জাস্ট লাইক দ্য ওয়ান উই আর সিইং রাইট নাও। এতটুকু বুঝতে পারছো? এখন কাউন্টিংটাতে আসি। ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন যেহেতু বলতেছো, এটা তো হতে পারে না যে সব জায়গায় আমার কনস্ট্রাকটিভ বা সব জায়গায় ডিস্ট্রাকটিভ, অফকোর্স নট। দ্য মোমেন্ট ইউ কল ইট অ্যান ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন, ইউ নো প্যাটার্ন মানেই হলো কিছু জায়গায় কনস্ট্রাকটিভ আবার কিছু জায়গায় ডিস্ট্রাকটিভ। গাইস বুঝতেছো? সো কোন জায়গায় কনস্ট্রাকটিভ কোন জায়গায় ডিস্ট্রাকটিভ সেটা একটু ফিগার আউট করি। এই একটা পয়েন্ট চুজ করলাম, এই পয়েন্টে এবার কাউন্ট করি 1 2 3 4। আগেরটার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু গাইস, আগে দিস ওয়াজন্ট দ্য পয়েন্ট, এটা আমার 4 ল্যামডা, বিকজ একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের ডিসটেন্সটা আমাকে ল্যামডা দেয়। সো 1 2 3 4 ল্যামডা। এটা আমার সোর্স 1 থেকে কাউন্ট করলাম, এই যে দিস ইজ 1 2 3 and finally এটা হলো আমার এই যে 4 নাম্বার 4। এবার দেখছো, এখন এই সেম পয়েন্টটাতে আমি সোর্স 2 থেকে কাউন্ট করে আসব। এই সেম পয়েন্টটাতে let me start counting from source 2. Let's say this is 1, this is 2, this is 3 and finally this is 4. এই পয়েন্টও 4। তাহলে এই সোর্স থেকে 4টা ওয়েভলেন্থের ডিসটেন্সে আছে, এই সোর্সের থেকেও 4টা ওয়েভলেন্থের ডিসটেন্সে আছে। 4 - 4 কি হবে? 0 lambda, and I already told you n এর value can be anything from 0 to infinity.
So again, যেহেতু একটা whole number of wavelengths, এই লাইন ধরে তুমি গেলেই what do you get? You get a maxima, একটা bright spot লাইটের জন্য। কাউন্টিংটা এবার আর one last time. Let me show you the counting আরেকটা পয়েন্ট থেকে। এতক্ষণ তো ম্যাক্সিমা দেখলাম, why don't we consider a minima? Why don't we consider এই ফার্স্ট মিনিমাটা দেখি, যে ফার্স্ট টাইম যেখানে ডেস্ট্রাকটিভ সুপারপজিশন হয়েছে, এই লাইন ধরে যে কোন একটা পয়েন্ট চুজ করো, এনি ওয়ান অফ ইউর চয়েস। হাউ অ্যাবাউট এই পয়েন্টটা ধরি, দেখো এই পার্টটা একটু ট্রিকি আছে গাইস, এই পার্টটা ইজ আ বিট ট্রিকি। S1 থেকে কাউন্ট করি, 1 2 3 4 4.5, 4.5 4.5 ল্যামডা। আরেকবার দেখো 1 2 3 4, অল দ্য ওয়ে কিন্তু তুমি এখানে যাও নাই, এখানে গেলে 5 হইতো, 4 আর 5 এর মাঝখানে এই পয়েন্টে ধরছি, দিস ইজ 4.5। আর এখানে কাউন্ট করি 1 2 3 4, ও কিন্তু 4, তাহলে 4.5 মাইনাস 4 ল্যামডা কত আসে, হাফ ল্যামডা। সো যখন একটা ফ্র্যাকশনাল ওয়েভলেন্থ পাবো, নট হোল নাম্বার, যখন একটা ফ্র্যাকশনাল ওয়েভলেন্থ পাবো, ফ্র্যাকশনাল মানেই হলো এই জায়গায় কি হচ্ছে আমার ডেস্ট্রাকটিভ, আর ডেস্ট্রাকটিভ মানে কি পাই আমি, মিনিমা। গাইস তোমার যদি এখনো ক্লিয়ার না হয়, আই রিয়েলি ডোন্ট মাইন্ড শোয়িং দিস উইথ অ্যানাদার পয়েন্ট ডেস্ট্রাকটিভের জন্য। আমি কি আরেকটা পয়েন্টে দেখাবো ডেস্ট্রাকটিভের পার্টটা? এভরিওয়ান? জি স্যার। ওকে, destructiveটা যদি কঠিন লাগে তোমাদের কাছে, let me show this at another point, no problem. দেখো এই পয়েন্টে চুজ না করে, why don't we choose, let's say another point? How about আরেকটু দূরে এই লাইনটা ধরে চুজ করি। আমি যদি এই পয়েন্টেও আসি, এই লাইন ধরে, let's go with this point, because you know along this line আমার সব ওয়েভ কিভাবে সুপারপোজ করছে destructively, এই জন্য you get dark region or minima। এই পয়েন্টে এবার কাউন্ট করি, এভরিওয়ান লেটস গেট স্টার্টেড, এখান থেকে স্টার্ট করি, 1 2 3 4 5, এটা 5, এটাতে গেলে হলো 6, 5 আর 6 এর মাঝখানে কি হয় গাইস, টেল মি, দিস ইজ 5, দিস ইজ 6, এই পয়েন্টে কি হবে তাহলে 5.5 ল্যামডা। এভরিওয়ান এতটুকু কি বুঝতে পারছো 5.5 এর পার্টটা গাইস? জি স্যার। আমি কি আরেকবার দেখাই দিব? লেটস সে S1 এর কালার দিয়ে দিলাম, ব্লু রাখি, যাও তোমাদের যেহেতু S1 টাকে আমি ব্লু রাখলাম, S1 ব্লু রাখলাম, দেখো নোটিস করো S1 থেকে ব্লু গুলো রাখি, 1 2 3 4 5, এইটাতে গেলে হয়তো 6, 5 এর পরে 6 এ না যে মাঝখানে আছে, তাহলে এটা কি হবে 5.5। এবার বুঝছো গাইস, এবার কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। Yes, sir. মানে S2 এর জন্য আসি, S2 এর জন্য কালার নিয়ে আমি রেড, 1 2 3
4 তাহলে S2 থেকে এই পয়েন্টটা কয় ওয়েভলেন্থ দূরে আছে 1 2 3 4 গাইস তাহলে এটা কত ল্যামডা হবে গাইস S2 থেকে তাহলে কত ল্যামডা হবে ল্যামডা 4 ল্যামডা 4 ল্যামডা 5.5 minus 4 কত আসে 1.5 গাইস দেখতেছো Yes, sir. 1.5 মানে কি 1 হলো একটা অড নাম্বার of half wavelength doesn't have to be 1 this can be 1 this can be 3 this can be 5 this can be 7 and so on but this will always be an odd number of half wavelengths যদি আমার destructive হয় এই লাইনে ছিল আমরা এবার কি ক্লিয়ার হলো যে n plus half lambda কোথা থেকে আসে এভরিওয়ান স্যার স্যার 4.5 যদি আসতো 4.5 ল্যামডা তাহলে কি ওটা তো অড নাম্বার অফ হাফ ওয়েভলেন্থ হতো না 4.5 জীবনও আসবে না there is no way it will be 4.5 ওকে স্যার বুঝছো 3.5 হতে পারে 5.5 হতে পারে 4.5 হবেই না কখনো আচ্ছা পাইছো জি স্যার অলরাইট সো ডিস্ট্রাকটিভ এর জন্য এই যে এই ল্যাঙ্গুয়েজটা মাথায় রাখো এমসিকিউ তে প্রায় সময় আসে অড নাম্বার অফ হাফ ওয়েভলেন্থস এন্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড যেটা কিভাবে কোশ্চেনে আসছিল আমি একটু তোমাকে দেখাই দিই অনেক আগের পেপার অনেক 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 বছর আগের পেপার আই গেস 10 বছর আগের পেপার হবে হুম 10 বছর না অ্যাকচুয়ালি আরো আগের 11 বছর আগের পেপার share screen and what they do at times is অনেক আগের জিনিসকে একদম ডাইরেক্টলি কপি পেস্ট করে দিয়ে দেয় সবাই নোটিস করে দেখো ওকে এটা দিকে তাকায় দেখো a beam of light travels distance x to arrive at point a second beam of light of the same frequency and initially in phase with the first beam travels distance y to arrive at the same point for destructive interference guys you know destructive interference হওয়ার জন্য the path difference এর definition মাত্র দেখলাম we just saw destructive হইতে হইলে path difference কি হবে odd number of half wavelength তাহলে আমরা চুজ করে দেখি an odd number of wavelengths this is not the answer an even number of wavelengths is not even the answer odd number of half wavelengths this is my answer guys clear হলো এই পুরো জিনিসটা এভরিওয়ান এতটুকু পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে মাত্র যা দেখলাম No, sir. Clear. আমরা আজকের এই লেকচারটা আরেকবার একটু রিকল করে নেই সুপারপজিশন এখন পর্যন্ত কিন্তু আমরা ইন্টারফারেন্স থেকে পুরোপুরি বের হই নাই লাস্ট দিন যেহেতু আমরা ইন্টারফারেন্স মাত্র স্টার্ট করছিলাম ইন্টারফারেন্স এত বড় একটা টপিক আমি খুব রাশ করতে চাচ্ছিলাম না যত ডিটেইলসে যাওয়া সম্ভব আমি যেতে চাচ্ছিলাম সো আই হোপ এখন তোমাদের এই পুরো জিনিসটা ক্লিয়ার হলো কিন্তু সুপারপজিশনের আরেকটা যেটা ফেনোমেনন বাকি রয়ে গেছে সেটা কিন্তু আমরা এখনো অ্যাড্রেস করি নাই যেটা আমরা অ্যাড্রেস করব এখন সেটা কি দেখো তো স্ট্যান্ডিং ওয়েভ সো সুপারপজিশন থেকে আমি ইন্টারফিয়ারেন্স প্যাটার্নও পেতে পারি আবার চাইলে এই স্ট্যান্ডিং ওয়েভও পেতে পারি সো স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে পাবো আমরা আর কখন আমি ইন্টারফারেন্স প্যাটার্ন পাই আর কখন স্ট্যান্ডিং ওয়েভ পাই হোয়াট ইজ দ্য ডিফারেন্স মানে কি করলে আমি ইন্টারফারেন্স প্যাটার্ন পাই আর কি করলে আমি স্ট্যান্ডিং ওয়েভ পাই দেখো আমি এখনই দেখা দিচ্ছি ইন্টারফারেন্স প্যাটার্ন পাই যখন দেখো তো আমি যদি এই ওয়েভটা এক সেকেন্ড তুমি এখান থেকে ওয়েভটা দেখো this wave is going in this direction this wave is going in this direction
ওরা কিন্তু মোটামুটি একই ডাইরেকশনে যায়। একই ডাইরেকশন মানে হলো তুমি যদি এ সাইড থেকে চিন্তা করো তাহলে নিচের দিকে যাচ্ছে, দুটোই নিচে, কোনোটা কিন্তু উল্টা দিকে যাচ্ছে না। both of them are going somewhere towards the bottom of this page. দুজনে কিন্তু সেম ডাইরেকশনে যায়, তার মানে দুটো ওয়েভ অফ দ্য সেম ফ্রিকোয়েন্সি, সেম ওয়েভলেন্থ যখন সুপারপোজ করে তখন সুপারপোজ করে while traveling in the same direction, তখন আমি পাই ইন্টারফারেন্স প্যাটার্ন। বাট guess what যদি এই সেম দুইটা ওয়েভই সেম ডাইরেকশনে না যেয়ে অপোজিট ডাইরেকশন থেকে এসে সুপারপোজ করতো, তখন কি আর আমি ইন্টারফারেন্স প্যাটার্ন পেতাম? অপোজিট ডাইরেকশন গাইস, খেয়াল করো, নো, অপোজিট ডাইরেকশন থেকে আসলে তখন what we get is a standing wave। তাহলে গাইস সুপারপজিশন আর ইন্টারফারেন্স প্যাটার্নে একটা জায়গায় খালি ডিফারেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স গাইস? ক্যান ইউ আইডেন্টিফাই এভরিওয়ান? ইন্টারফারেন্স বলো কি? Direction of Absolutely right, 100% right. It is indeed the direction. কোন ডাইরেকশন থেকে ওয়েভটা ট্রাভেল করতেছে, that's all that matters. Clear হলো এভরিওয়ান? ওকে, এখন একটু স্ট্যান্ডিং ওয়েভটা দেখি যে স্ট্যান্ডিং ওয়েভটা আমি কিভাবে প্রডিউস করতে পারি। আমি এর জন্য একটা ফেট সিমুলেশন রেডি করে রাখছি, দেখবা প্লিজ। আমি এই এন্ড থেকে, দুই এন্ড কিন্তু ফিক্সড, বোথ এন্ডস আর ফিক্সড গাইস। আমি এই এন্ড থেকে একটা পালস ক্রিয়েট করলাম, ড্যাম্পিংটা লর্ডস দেই আগে। লর্ডস ড্যাম্পিং মানে হলো যে ওয়েভটা ডাই আউট করবে, অল দ্য ওয়ে গেলই না, ডাই আউট করলো। ড্যাম্পিং যদি মাঝামাঝি রাখি, এই এন্ডে যে রিফ্লেক্ট করবে গাইজ, ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য রিফ্লেকশন পার্ট। গেল বাড়িকে হালকা একটু রিফ্লেক্ট করলো, আমি ড্যাম্পিং যদি আরো কমাই আরো বেশি রিফ্লেক্ট করবে, বাড়িকে এই যে রিফ্লেক্ট করলো। আর একদমই যদি আমি কোনো ড্যাম্পিং না দেই, ড্যাম্পিং নাই মানে কোনো হলো যাওয়ার পথে কোনো এনার্জি লুজ করবে না, তাইলেও কিভাবে বিহেভ করবে দেখি। গেল বাড়ি খেয়ে আবার ব্যাক করলো, এন্ড কন্টিনিউয়াসলি চলতে থাকবে, বিকজ কোনো ড্যাম্পিং নাই, কোনো এনার্জিও জীবনও লুজ করবে না। এটা রিয়েল লাইফে পসিবল হয় না, এইটা রিয়েল লাইফে পসিবল, কিছু হইলেও ড্যাম্পিং থাকে। ওকে, আমি যদি ম্যানুয়ালি একটু এটাকে এরকম ঝাঁকি দেই, এই যে খুবই অবভিয়াস এটা যে এরকম বাড়ি খেয়ে নাড়াচাড়া করবে। ওকে, ম্যানুয়ালিটা দেখাটা খুবই ইজি যদি আমি স্প্রিং দিয়ে ক্লাসের ভিতর দেখাই, যেটা আমি সবসময় দেখাই, ডেমনস্ট্রেট করেই দেখাই, কিন্তু এখন সেই স্কোপ আমাদের নাই। উই হ্যাভ টু স্টিক টু দিস গাইজ। হোয়াট ডু ইউ থিঙ্ক জাস্ট হ্যাপেন্ড ওভার হিয়ার গাইজ? দিস ইজ হোয়াট ইউ কল এ স্ট্যান্ডিং ওয়েভ। এখানে একটা পুরাপুরি স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়ে গেল। and what's going on over here is, খুব ভালোভাবে খেয়াল করবা, একটু ল্যাগ করতেছে, বাট ইউ ডু গেট দ্য আইডিয়া। একটা পার্টিকেলও এখন আর সামনে ট্রাভেল করে যাচ্ছে, তখনও যাচ্ছিল না, পিছনে যাচ্ছে না। there is no net transfer of energy। পুরা ওয়েভটাই, আই রিপিট, পুরা ওয়েভটাই কিন্তু একটা জায়গায় স্ট্যাগনেন্ট আছে। দিস ইজ হোয়াট ইউ কল এ স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভ দেখতে এরকম মনে হয়। এই এন্ড থেকে একটা ওয়েভ যাচ্ছে, যে এন্ডে বাড়ি খেয়ে রিফ্লেক্ট করলো, রিফ্লেক্ট করে আসতে আসতেই আমি এই জায়গা থেকে পালস দিয়ে আরেকবার দেখাই, তাহলে আমার মনে হয় পুরো জিনিসটা বুঝতে ইজিয়ার হবে। আরেকবার দেখো, ওয়ান মোর টাইম, একটু ড্যাম্পিং রাখলাম, একটা পালস পাঠালাম, এই যে ব্যাক করলো, একদম জিরো ড্যাম্পিং দেই। ওকে গাইস, দেখো একটা পালস পাঠাইলাম, রিফ্লেক্ট করে ব্যাক যখন করলো, দ্যাটস ইট, আমি কিন্তু ধরি নাই। এভরিওয়ান নোটিস করো, পালস পাঠালাম একটা, রিফ্লেক্ট করে ব্যাক করলো, আমি কিন্তু আর ধরি নাই। এখন আমি না ধরাতেও হোয়াট ইফ আই সেন্ড ইন অ্যানাদার পালস, রিফ্লেক্টটা আসতে আসতে আমি আরেকটা দিয়ে দিলাম। গাইস দেখো তো কি হয়, রিসেট করি একটু, পালস পাঠালাম আমি, ড্যাম্পিং আর একটু কম রাখি, এবার দেখি একটা পাঠাইলাম, এটা আসতে আসতে আরেকটা পাঠাই দিলাম। Did you see what happened guys? আবার দেখো, একটা পাঠাইলাম, আস্তে আস্তে আরেকটা পাঠাইলাম, একটা এদিক থেকে যাচ্ছে আর একটা রিফ্লেক্ট করে যখন আবার ব্যাক করলো, ওরা দুজন কিন্তু একটা একটার ভিতর দিয়ে যাচ্ছে। এন্ড গেস হোয়াট, ওদের ডাইরেকশনটা কি?
রিফ্লেক্টেডটা যাচ্ছে লেফটে আর আমি নতুনটা পাঠালাম আবার রাইটে। So these two waves were traveling in opposite directions, and you know যখন দুইটা wave traveling in opposite directions with the same frequency and amplitude not very important, meet at a point, তখন ওরা কিভাবে সুপারপোজ করে, তখন ওরা কি করে, they superpose to form a standing wave. এখন যদি আমি কন্টিনিউয়াসলি, I repeat, আমি যদি কন্টিনিউয়াসলি এটা পাঠাতে থাকি, দেখো তো তখন যেটা দেখছিলাম which is very similar to that, continuously যদি আমি পালস পাঠাতে থাকি কি ক্রিয়েট হয়ে গেল, একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়ে গেল। ফার্স্টে যেটা দেখছিলাম অসিলেট করে, এখন এটা আমি হাত দিয়ে করতেছি ম্যানুয়ালি, বাট ইটস দ্য সেম আইডিয়া। তার কারণ আমি পাঠাচ্ছি লেফট থেকে রাইটে আর রিফ্লেক্ট করে একটা ব্যাক করতেছে রাইট থেকে লেফটে। সো দুইটা ওয়েভ ট্রাভেলিং ইন অপোজিট ডাইরেকশনস যখন সুপারপোজ করলো, অপোজিট ডাইরেকশনটা হলো আমার কিওয়ার্ড, কি ফর্ম করলো, একটা স্ট্যান্ডিং ওয়েভ। সো অসিলেট দিয়ে দেখি, দিস ইজ হোয়াট ইউ সি ইন রিয়েল লাইফ। ড্যাম্পিংটা একদম জিরো করে দেই, তাহলে আমার মনে হয় জিনিসটা আরো খুব বেশি রেলেভেন্ট হবে। দিস ইজ হোয়াট এ স্ট্যান্ডিং ওয়েভ লুকস লাইক। আচ্ছা আমি আরো স্লো মোশন করি পুরো জিনিসটা, I think this looks better. আমি যদি তোমাকে এবার লুপস কাউন্ট করতে বলি, হাউ মেনি লুপস ডু ইউ সি? দেখো তো, এটা একটা লুপ, এটা এই পুরোটা একটা লুপ, এটা আরেকটা লুপ, এইটা আমার আরেকটা লুপ। গাইস দেখো, অলওয়েজ রিমেম্বার যতগুলা লুপ হবে তত আমার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। কয়টা লুপ হবে দ্যাট ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি। এখন দেখো এখানে আমার একটা লুপ, এখানে একটা লুপ, এইখানে একটা, এন্ড ফাইনালি এইখানে একটা। এই লুপের ভিতরে কিন্তু ঘুরতেছো, নিচে তারপর উপরে তারপর নিচে তারপর উপরে, এইটা একটা লুপ, তারপর এই পয়েন্ট থেকে এই জায়গায় আরেকটা লুপ, এই জায়গায় আরেকটা, এন্ড ফাইনালি এই জায়গায় আরেকটা। জাস্ট দেখো তো, আমি যদি ফ্রিকোয়েন্সি কমাতে থাকি নাম্বার অফ লুপস কমে যাবে, একটু পরে আমার নাম্বার অফ লুপস কমে যাবে। নরমাল করে দেই, উইয়ার্ড লাগবে এখন দেখতে, বাট ইটস ফাইন, একটু পরে কমে যাবে। অসিলেট দিয়ে আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে কমাই দেই, এবার দেখি আরো কমাই, ধীরে ধীরে তো কোনো কিছু হবেই না। জাস্ট দেখো কিভাবে বিহেভ করে। 0.5 যদি আমি করি, জাস্ট সি ওর বিহেভিয়ারটা এখন কিরকম। আমি যদি রেখে 0.5 এর থেকে নিয়ে 1 করে দেই, দেখো তো লুপস কিন্তু চেঞ্জ হচ্ছে। যত আমি ফ্রিকোয়েন্সি বাড়াবো নাম্বার অফ লুপস বাড়তে থাকবে। তাহলে নাম্বার অফ লুপস ডিপেন্ডস অন দা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আমি যত বাড়াবো, এবার দেখো লুপস কত বেড়ে গেছে। অলওয়েজ রিমেম্বার, নাম্বার অফ লুপস ডিপেন্ডস অন দা ফ্রিকোয়েন্সি। আমি ড্যাম্পিং বন্ধ করে দেই, এখন একদম পারফেক্টলি এটা দেখতে পাবো। এখন আমি যদি এই পুরো জিনিসটার একটা স্ক্রিনশট নেই, এখন এটা হবে না, একটা পয়েন্টে হবে। If I take a screenshot of the whole thing, guys, তুমি দেখতেছো এখানে একটা ওয়েভ, বাট একদম 100% শিওর থাকো এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা ওয়েভ আছে মাঝখানে। এই যে একটু ছোট ছোট দুটো ওয়েভ দেখতেছো না, these are the actual waves, যেটা লেফট থেকে একটা রাইটে যায়, আরেকবার রাইট থেকে লেফটে যায়, আর সুপারপোজ করার পরে এই ফাইনালটা তুমি চোখে দেখো। সুপারপোজ করার পরে এই স্ট্যান্ডিং ওয়েভটা তুমি ফাইনালি চোখে দেখো। এখন একটু আমরা থিওরিতে যাই। স্ট্যান্ডিং ওয়েভস আর অলসো নোন অ্যাজ স্টেশনারি ওয়েভস, যেটা অলরেডি আগে ডিসকাস করে ফেলছি।
Standing waves consist of a series of maxima and minima, better known as nodes and antinodes. Achha. Points with no displacement are called nodes. যে পয়েন্টস গুলোতে কোনো ডিসপ্লেসমেন্ট নাই সেগুলোকে আমরা বলি নোডস, আর পয়েন্টস উইথ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আর কল্ড অ্যান্টিনোডস। যে জায়গায় সবথেকে বেশি ডিসপ্লেসড হয় সেই জায়গাটাকে আমরা বলি অ্যান্টিনোড। সব দেখবেন বলি গাইস। Stationary waves are best demonstrated with a rope fixed at one end and waggled at the other. That's what we just did. Stationary wave best describe করা কোথায় যায়? একটা রোপের ভিতরে এক এন্ড ফিক্সড রেখে আরেক এন্ডকে মুভ করে। The diagram shows what happens if you keep on increasing the frequency, guys. You have to focus on this part. কি হবে যদি তুমি ফ্রিকোয়েন্সি কে ইনক্রিজ করতে থাকো, increasing the frequency gradually. তুমি যদি ফ্রিকোয়েন্সিটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করো, দেখো একটু এটা আমার ফিক্স লেন্থ এভরিওয়ান। তুমি যদি এফ নটে অ্যাজ ইন একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে ইউড সি এই একটা লুপ। গাইস সব একটু কাউন্ট করি আমরা কয়টা লুপ দেখতেছি। এটা আমার রোপ, আইডেন্টিফাই করো তো গাইস, হাউ মেনি লুপস ডু ইউ সি হিয়ার everyone? Everyone please একটু আমাকে বলো কয়টা লুপ দেখতেছো তুমি এই জায়গায়? One exactly. You have one loop over here. One loop. এই জায়গায় লুপ কয়টা? যখনই তুমি ফ্রিকোয়েন্সিটাকে এফ নট থেকে বাড়ায় টুয়াইস এফ নট করলে, আর এফ নট জিনিসটা কি? এফ নট হলো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অর যে ফ্রিকোয়েন্সিতে ফার্স্ট টাইম এই স্ট্যান্ডিং ওয়েভটা ক্রিয়েট হয়। যখনই এফ নটটাকে বাড়ায় তুমি টুয়াইস এফ নট করলা, look at the number of loops, 1 2 দুটো হয়ে যাবে। যখনই বাড়ায় 3f নট করে দিলা 1 2 3। guys this is the simplest trick I have up my sleeve. please remember তুমি যত f নট বানাবা তত নাম্বার অফ লুপস পাবা। আমাদের স্পেসিফিকেশনের জন্য নো এক্সেপশন এট অল এভার, সব সময় তুমি এই কনসেপ্টটা পাবা, অলওয়েজ এভরি টাইম। এই পার্টটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো গাইস। এই পার্টটা বুঝতে কার কোনো রকম কনফিউশন আছে নাকি? এভরিওয়ান সবাই কি ক্লিয়ার? ওকে তারপর দেখি the first wave consists of a single loop with two nodes and only one antinode. আচ্ছা এই যে আমরা একদম শুরুই করছিলাম এই জায়গার থেকে নোডস এন্ড অ্যান্টিনোডস স্ট্যান্ডিং ওয়েভে, নোডস কি আর অ্যান্টিনোডস কি সেটা একটু ফিগার আউট করি। নোডস এর ডেসক্রিপশন হলো পয়েন্টস অফ জিরো ডিসপ্লেসমেন্ট। নোড মানে হলো পয়েন্টস অফ জিরো ডিসপ্লেসমেন্ট। দেখো এই পয়েন্টগুলা কিন্তু কোনো ডিসপ্লেসই হয় না, সো দিস আর মাই নোডস। এই পয়েন্টস গুলাতে অ্যাবসলিউটলি নো ডিসপ্লেসমেন্ট and these are my nodes. whereas তুমি যদি এই পয়েন্টটা কনসিডার করো, দেখো তো সব থেকে বেশি ডিসপ্লেস হলো কোন পয়েন্টটা? এই পয়েন্টটা। ও কিন্তু অল দ্য ওয়ে যায় নাই, ও অল দ্য ওয়ে যায় নাই, ও অল দ্য ওয়ে গেছে। তো দিস ইজ মাই অ্যান্টিনোড। সিমিলারলি এইটা আমার অ্যান্টিনোড, এটা আমার অ্যান্টিনোড। বাই দ্য ওয়ে অ্যান্টিনোড তুমি এখানেও মার্ক করতে পারো, নিচেও মার্ক করতে পারো, কোনো প্রবলেম নাই। গাইস আমাকে আগে এতটুকু বলো নোডস আর অ্যান্টিনোড সবাই ফিগার আউট করতে পারছে নাকি? নোডস হলো পয়েন্টস অফ জিরো ডিসপ্লেসমেন্ট আর অ্যান্টিনোডস হলো পয়েন্টস অফ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এভরিওয়ান প্লিজ একটু আমাকে এখন জিজ্ঞেস করো নোডস আর অ্যান্টিনোডস এর প্রবলেম আছে নাকি কারো? সবার কি ক্লিয়ার নোডস আর অ্যান্টিনোডস? guys are we all clear about nodes and antinodes? okay তারপর দেখি the first wave consists of a single loop with two nodes and only one antinode. This frequency is called the fundamental frequency. আবারও এই কনসেপ্টটা মাথায় রাখবা যে single loop with two nodes and only one antinode, দুইটা নোড আর একটা অ্যান্টিনোড মিলে যেটা হয়
দুইটা নোড আর একটা অ্যান্টি নোড, দুইটা নোড একটা অ্যান্টি নোড। দিস ইজ হোয়াট ইউ কল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। দেখো এইভাবে মনে রাখা ইজিয়ার নাকি জাস্ট একটা লুপ এটা মনে রাখা ইজিয়ার? অফকোর্স তুমি যাই বলো ইউ নো ফর আ ফ্যাক্ট যে একটা লুপ যেহেতু এই জন্য 1f0। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু রিমেম্বার। ওকে, তারপর যাই। সো একটা লুপের যে ফ্রিকোয়েন্সি হয় সেই ফ্রিকোয়েন্সিকে উই কল দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অর ফার্স্ট হারমোনিক। না, হারমোনিক আমি এখানে ইউজ করবো না টার্মটা, হারমোনিক জেনারেলি ইউজ করি আমরা সাউন্ডে গেলে আমরা দেখবো। If the frequency f0 is doubled, another loop is added. এটা মাথায় রাখো। If the frequency f0 is doubled, another loop is added. খালি f0 কেন, তুমি যত f0 করবা, 1f0 মানে 1 loop, 2f0 মানে 2টা loop, 3f0 মানে 3টা loop, and exactly এভাবে চলতে থাকবে। Or in other terms, another node is added. This frequency is called the second harmonic f0. Harmonic লাগবে না, just second fundamental f2 f0 বললেই হবে। Now the length of the string is equal to the wavelength of the wave. Okay, this is interesting. আমি যদি এটাকে কমপ্লিট করি, if I want to complete this, এখানে কিন্তু ফিক্সড, বাট আমি যদি এটা কমপ্লিট ওয়েভের শেপ আনতে চাই, আমার কিন্তু আর অল দ্য ওয়ে এত পর্যন্ত যেতে হবে। এত পর্যন্ত যেতে হবে অল দ্য ওয়ে। দেখো, so this is one complete wavelength, 1 lambda, এতটুকু পর্যন্ত হইলে 1 lambda হতো, কিন্তু তুমি যেহেতু এতটুকু আসছো, guess what, this is half the lambda। কিন্তু যখনই তুমি f0 কে ডাবল করে twice f0 করে ফেললা, যখনই তুমি f0 কে ডাবল করে twice f0 করে ফেললা, লুপ হয়ে গেল দুইটা 1 and 2। বাট দেখো তো দুইটা লুপ হইলেও this makes একটা পারফেক্ট ওয়েভলেন্থ। এই যে আমার একটা পুরো ওয়েভলেন্থ হয়ে গেল। যেহেতু আমার একটা ওয়েভলেন্থ এখানে হয়ে গেল, তো এই লেন্থ অফ দ্য স্ট্রিং যেটার ভিতর তুমি রাখছো দ্যাট ইজ ইকুয়াল টু মাই ল্যামডা। গাইস দেখো এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে নাকি? এভরিওয়ান প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে, এতটুকু ফিগার আউট করতে প্রবলেম হচ্ছে নাকি? তোমরা কেউ কোনো কিছু জিজ্ঞেস করতেছো না, আমি বুঝতেছি না যে তোমরা কোনো কিছু বুঝতেছো নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু ইন্টারঅ্যাক্ট করো গাইস। কারো কি কোনো পার্টে কোনো জায়গায় কোনো রকম কনফিউশন হচ্ছে? থাকলে নাও ইজ দ্য টাইম টু আস্ক মি। স্যার ল্যামডার পার্ট একটু আবার এক্সপ্লেইন করলে। ওকে, ল্যামডার পার্ট আরেকবার বলতেছি। স্ট্যান্ডিং ওয়েভে লেন্থ অফ দ্য স্ট্রিং যে যতটুকুর ভিতরে ফিক্সড রাখছি, যেরকম আমি যদি আমার সিমুলেশনটাতে যাই, আমি যদি এখানে দিয়ে বলি এটা কত f0, what was the trick that I taught you all everyone? The trick was যে যতগুলা লুপ তত f0। আমি লুপ কাউন্ট করা স্টার্ট করি, এই যে লুপ কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় মাথায় রেখো, this is one loop, this is another loop, সুন্দর করে রাখি, this is 1 2 3, because next ইনস্ট্যান্টেই ও যে এটা কমপ্লিট করবে, এই জন্য এই পুরাটা একটা লুপ। গাইস লুপের পার্টটা কি বুঝছো নাকি লুপের প্রবলেম? Guys, did you all get the loop part? Everyone? Yes, sir. 3 4 5 6 7, তাহলে বেসড অন জাস্ট দিস এই পার্টটা আমি ইগনোর করতে পারি। আমি যদি জিজ্ঞেস করি এই ওয়েভটা এখন কত f0 এ অসিলেট করতেছে, দিস ইজ 7f0। কোন লজিক আমি বললাম 7f0 গাইস? বিকজ হাউ মেনি লুপস ডু ইউ সি? 1 2 3 4 5 6 7, যেহেতু 7টা লুপ দেখতেছো সেহেতু তোমার 7টা f0। আর এই 7f0 এর যে ফ্রিকোয়েন্সিটা সেটার ভ্যালু কত? ইউ ক্যান সি 3। সাতটা f0 এর ভ্যালু যদি হয় 3, তাহলে f0 এর ভ্যালু কত হবে? 3/7।
7. This is the fundamental frequency. Guys, আমাকে তো 3/7 এর ভ্যালু বলতে পারবা? 3/7 equals to কত হয়? Everyone, right now please. 3/7 এর ভ্যালুটা একটু বলো। Sir, 0.43. 3/7 এর ভ্যালু হলো 0.43. Okay. So, what do you think? যদি f naught এর ভ্যালু হয় 0.43, রাউন্ড অফ করে দিলাম অ্যারাউন্ড। তারপর আমি এই জায়গায় একটু ছোট্ট জায়গা বাদ দিছিলাম কিন্তু 0.43। গেস হোয়াট, আমি যদি এখন f naught এ ওকে অসিলেট করে, আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে f naught করে দেই, তাহলে হাউ মেনি লুপস ডু ইউ সি? f naught এর ভ্যালু আমি বের করছি 0.43 অ্যারাউন্ড। যদি আমি 3 না করে এতগুলো লুপ না রেখে যদি জাস্ট আমি 0.43 এর দিকে চলে যাই, 0.43, গেস করো তো আমি কয়টা লুপ দেখবো? f naught মানে 1 f naught by the way। তাহলে হাউ মেনি লুপস ডু ইউ সি গাইস? তাড়াতাড়ি বলো একটু, কয়টা মনে হয় গাইস? কয়টা লুপ দেখবো? একটা। এক্স্যাক্টলি। f naught মানে হলো 1 f naught, যত f naught ততগুলা লুপ, এই জন্য আমি জাস্ট একটা লুপ দেখবো। Let's try this out. Oscillate, আরে দাঁড়া, এইবারে হবে হলো 0.43। এই দেখো, how many loops do you see? Only 1. Guys, এবার বুঝতে পারছো? Everyone, f naught এর পার্টটা কি বুঝতে পারছো? f naught এর সাথে লুপের লিংকটা everyone? আচ্ছা, কিন্তু তোমাদের অনেকের প্রবলেম হলো ওয়েভলেন্থের পার্টটাতে। ওয়েভলেন্থে আসি, তুমি খেয়াল করে দেখো লেন্থটা অফ দ্য স্ট্রিং হলো এই, লেন্থ অফ দ্য স্ট্রিং হলো এই। এখন যদি আস্তে আস্তে আমি একটু বাড়াই, আমি আমার ডিজায়ার্ড একটা শেপ নিতে চাই। This is fine. I just need to মোটামুটি চলে। আমি আরেকটা জিনিস ট্রাই করে দেখি, ড্যাম্পিংটা 0 করে। হ্যাঁ, চলবে। গাইস দেখো তো, আমি যদি এখন জিজ্ঞেস করি হাউ মেনি লুপস ডু ইউ সি? 1 and 2, তার মানে this is twice f naught। and guys look at the shape, and do you remember আমরা আমাদের ক্লাসে একদম প্রথম দিকে ওয়েভস এর যখন আমরা জেনারিক গ্রাফ শেপস দেখতেছিলাম, এই জায়গায় একটু ম্যাচ করার চেষ্টা করো তো। 1 2 3 4, এই চারটার সাথে কোনটার সাথে ম্যাচ করে আইডেন্টিফাই করো। মাত্রই দেখছো চোখে, যেখানে আমি পজ করলাম, এইটা আমার জেনারিক গ্রাফ শেপের কোনটার সাথে পারফেক্টলি ম্যাচ করে গাইস? সেকেন্ডটা, রাইট। তাহলে এক একটা এই শেপ কি রিপ্রেজেন্ট করে? 1 কমপ্লিট অসিলেশন অর 1 কমপ্লিট ওয়েভ। একটা কমপ্লিট ওয়েভের ভিতরে কি আছে? 1 ওয়েভলেন্থ। একটা কমপ্লিট অসিলেশন বা এই শেপটা মানে হলো 1 কমপ্লিট ওয়েভলেন্থ। তার মানে এই যে লেন্থ অফ দ্য স্ট্রিং, এই ডটেড লাইনটা দেখো, এই লেন্থটা ইকুইভ্যালেন্ট টু হোয়াট? 1 ওয়েভলেন্থ। এটাই আমি এখানে ব্যাক করি। When we go over here, a length of the string, this length is equal to a wavelength because it matches with this shape. এখন বলো সবার ক্লিয়ার নাকি? ওয়েভলেন্থের পার্টে যাদের প্রবলেম ছিল তাদেরকে এখন 100% ক্লিয়ার এভরিওয়ান? Yes sir. ওকে, তারপরে চাই if frequency f naught is doubled, another loop is added, or in other terms another node is added. This frequency is called the second harmonic f naught. Now the length of the string is equal to the wavelength of the wave.
figure out the rest of the phenomena from the diagram. তুমি খুব ভালো মতোই জানো, এটা আমার মনে না বলা দরকার আছে আর কিছু। Just remember the simple trick. A simple trick টা মনে রাখবা। The coefficient f0 will always give you the idea about the number of loops. Coefficient of f0 এর আগে কত f0, 1 f0, 2 f0 নাকি 3 f0, that will give you the idea of the number of loops. For instance, if we have a wave oscillating at 3 f0, 3 f0 মানে হলো, you can say directly without looking at the diagram that it has got 3 loops. That's it. Some more key points to summarize. সেটা কি? Particles between adjacent nodes are in phase. এটা দুইটা অনেক important point. Particles between two adjacent nodes are always in phase, and particles on either side of a node are always out of phase. দুইটা নোডের মাঝখানে পার্টিকেলস গুলো সবসময় ফেজে থাকে, আর একটা নোডের দুই সাইডের পার্টিকেলস গুলো সবসময় আউট অফ ফেজে থাকে। একটু টাইম দাও আমাকে গাইস। Particles between two adjacent nodes are in phase. Particles on either side of a node are out of phase. আমি যদি এই জায়গাটা একটু এখানে দেখাই, সবাই নোটিস করে দেখো, এই দুইটা পয়েন্টের জন্য বলতেছি। এক, ওকে, এটা নোড, এটা নোড, নোড, একটা একটা করে ওয়ান এট এ টাইম। এইটাই নেক্সটে তুমি জানো যাবে আবার এইদিকে, আর এই লুপটার এই পার্টটা যাবে উপরের দিকে। আমি যদি কিছু পয়েন্টস কনসিডার করি, 1 2 3 আর 4, না এই দুটো ভালো হয় নাই, এটা চেঞ্জ করি, 2 3 আর এটা দেখি 1 2 3। এই কালারটা আমি চেঞ্জ করে যদি ইউজ করি ব্ল্যাক, আমার মনে হয় বেটার হবে। 1 2 3 1 2 3। এবার দেখো, particles between two adjacent nodes are in phase. দুইটা নোডস এর মাঝখানে পার্টিকেলস গুলো দেখি একটু, সবাই কিন্তু একসাথে নেক্সট ইনস্ট্যান্টে নিচের দিকে যাবে। এই দুইটা নোডের মাঝখানের এই পার্টিকেলস গুলো একসাথে সবগুলা উপর দিকে যাবে। এইটা আমার নোড, পার্টিকেলস অন আইদার সাইড অফ আ নোড। লেফটের গুলা যাবে নিচে, রাইটের গুলা যাবে উপরে। Between two nodes are on either side of a node. Between two nodes দেখি সবগুলা পার্টিকেল এক ডাইরেকশনে যাচ্ছে। Between two nodes এইটা দেখি এগুলা সবগুলা এক ডাইরেকশনে উপরে যাচ্ছে, কিন্তু এইটাকে চুজ করো জাস্ট ওয়ান।
এটা লেফটের গুলা দেখো, এটা রাইটের গুলা দেখো। লেফটের গুলা সবগুলা যাচ্ছে নিচে, রাইটের গুলা সবগুলা যাচ্ছে উপরে। তার মানে কি এটা কিসে আছে? আউট অফ ফেজ অর ইন অ্যান্টি ফেজ। গাইস দেখো তো, between two nodes are on either side of a node, এই পার্টটা সবার ক্লিয়ার নাকি? গাইস এটাকে আমি আরেকবার ওই ডায়াগ্রাম থেকে দেখাবো, লাগলে প্লিজ এখনই জিজ্ঞেস করো। এভরিওয়ান, কারো কোনো পার্টে কি প্রবলেম আছে নাকি প্লিজ একটু জিজ্ঞেস করো। গাইস এতটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এভরিওয়ান? নো স্যার। আচ্ছা, ওকে, এই জিনিসটা যদি আমি একটু এখানে দেখি, এই পার্টিকেলস গুলো দেখো, এই সবগুলা পার্টিকেল নেক্সট ইনস্ট্যান্টে ইফ আই প্লে দিস, তুমি দেখবা যে সবগুলা যাবে কিন্তু উপরের দিকে, সবগুলা যাবে উপরের দিকে, আর এই সবগুলা যাচ্ছে আমার নিচের দিকে। আমি আরেকবার পজ করে একটু পারফেক্ট একটা জায়গায়, ওহ পারফেক্ট। এই পার্টিকেলস গুলো তুমি সব জানো যে নিচের দিকে যাবে। এই পার্টিকেল ধরো বা এই পার্টিকেল ধরো, or এই পার্টিকেল ধরো, কিছু আসে না। এই গ্রিন আর এই গ্রিন দুটাই কিন্তু আমার নোড, দুইটা নোডের মাঝখানে সবগুলো পার্টিকেল এক ডাইরেকশনে যায়, তার মানে দে আর অল ইন ফেজ। আর এই দুইটা নোড যদি ধরি, এই দুইটার মাঝখানে সবগুলো পার্টিকেল কিন্তু এক ডাইরেকশনে যাবে। এরা আছে এখন এই একদম মিনিমাম পজিশনে, নেক্সট ইনস্ট্যান্টে এরা সবাই যাবে উপরের দিকে। কিন্তু তুমি চুজ করো এই নোডটা, এই নোডটা লেফটের গুলা আর রাইটের গুলা দেখো। এই নোডটা লেফটের গুলা আর রাইটের গুলা দেখলে ইউড সি যে এরা লেফটের গুলা সব যাচ্ছে নিচে আর রাইটের গুলা সব যাচ্ছে উপরে, এন্ড দ্যাটস হোয়াট দে মিন, দ্যাটস হোয়াট উই মিন বাই অন আইদার সাইড অফ আ নোড। যে সব পার্টিকেল অন আইদার সাইড অফ আ নোড মানে হলো লেফটের গুলা রাইটের গুলা বা দুই পাশের পার্টিকেলস গুলা সবগুলা অ্যান্টি ফেজে থাকে। দুইটা নোডের মাঝখানের গুলা ফেজে আর একটা নোডের আইদার সাইডের গুলা সব অ্যান্টি ফেজে। Guys, I hope এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। নেক্সট চলে যাই। Some useful equations. আচ্ছা, একটা স্ট্যান্ডিং ওয়েভের জন্য আমি যদি একটা র্যান্ডম ইকুয়েশন না দিই, আমি যদি তোমাকে একটু এক্সপ্লেইন করি যে এটার মানেটা কি, যে v equals to root over t by mu, what exactly do we mean by this? Okay, this is the equation for the velocity of a progressive wave on a string. তুমি বলবা what does that mean? আমি এক্সপ্লেইন করতেছি, এদিকে তাকায় দেখো। আমি যদি এটা ফিক্স না করে একটা লুজ এন্ড দেই বা নো এন্ড দেই, যাও নো এন্ড, আর আমি এখানে মুভ, আরে হ্যাঁ ঠিক আছে, এই একটা স্ট্রিং এর ভিতরে যে ওয়েভটা ট্রাভেল করে চলে যাচ্ছে, এই ট্রাভেলিং ওয়েভটার স্পিড আমি কিভাবে বের করব? এবার আমি ফিক্সড এন্ড দিয়ে দেই। This is gonna take a while perfectly match করতে। এই তো ম্যাচ হয়ে গেছে। Yes, this was just fine. এবার দেখো যেটা বলতেছিলাম, এইখান থেকে একটা ওয়েভ তো ট্রাভেল করে এই এন্ডে যাবে, যে বাড়ি খেলো, বাড়ি খেয়ে রিফ্লেক্ট করে ব্যাক করলো এই
প্রোগ্রেসিভটা রিফ্লেক্টেডটা সুপারপোজ করে তারপরে স্ট্যান্ডিং ওয়েভটা ফর্ম করলো। তার মানে কি কন্টিনিউয়াসলি ভিতরে ভিতরে একটা প্রোগ্রেসিভ ওয়েভ কিন্তু ঠিকই ট্রাভেল করতেছে। যেহেতু ভিতরে ভিতরে একটা প্রোগ্রেসিভ ওয়েভ ঠিকই ট্রাভেল করতেছে, সেই ওয়েভটার স্পিডের ইকুয়েশন কি? দিস ইজ দ্য ইকুয়েশন ফর দ্য স্পিড, v equals to root over t by mu। আচ্ছা, কোনটার মিনিং কি সেটা একটু দেখি। টি মানে হলো টেনশন, মিউ হইলো আমার mass per unit length। এটা একটা নতুন কোয়ান্টিটি, I know it's very easy, don't worry about it, where T is the tension in the string and mu is the mass per unit length in the string and v is the speed of the wave traveling along the string। একটা স্ট্রিং এর ভিতর দিয়ে এখানে একটা টেনশন আছে, as in fixed দুই এন্ড এর একটা স্ট্রিং এর ভিতর দিয়ে যদি কোনো ওয়েভ ট্রাভেল করে, সেটা আমার অন ইটস ওন হোক বা একটা স্ট্যান্ডিং ওয়েভ ফর্মড হয়ে গেছে, ফর্মড হওয়ার জন্য যে ওয়েভটা ট্রাভেল করছে সেটার জন্যই হোক, কিছু যায় আসে না। The equation is always v equals to root over t by mu, where lambda is the wavelength of the wave and L is the length of the string and N is the number of loops. Combining the equations we get this symbol. Wait a second, এটা কম্বাইন করলেনটা কিভাবে? কম্বাইন করলাম আমি এইভাবে। We all know the equation is v equals f lambda। তাহলে আমি যদি f কে সাবজেক্ট বানাই, f কি হবে? f equals v by lambda। v এর ভ্যালু এখানে বসাও, ল্যামডার ভ্যালু এখানে বসাও, and this is what you'll get। তোমার এটা বসাতে পারো তুমি যদি চাও, 1 by lambdaর জায়গায় n by twice l লিখতে পারো, and it's all the same। This is the same thing as জাস্ট এখানে যদি তুমি জাস্ট v এর ভ্যালুটা এখানে বসায় দাও, root over t by mu 1 by lambda। আর এই জায়গায় যদি আমি ল্যামডার ভ্যালুটা বসাই তাহলে কি আসবে? ল্যামডা যদি হয় twice l by n, তাহলে 1 by lambda কি আসবে? n by twice l। তাহলে n by twice l root over t by mu equals to জিনিসটা কি? এই ফ্রিকোয়েন্সি। তার মানে গাইস, frequency of a standing wave কোন কোন ফ্যাক্টরকে ডিটারমাইন করে, আবার কোন কোন ফ্যাক্টর আমার ফ্রিকোয়েন্সিকে ডিটারমাইন করে সেটা দেখি। একটা হলো টেনশন অফ দ্য স্ট্রিং। আমি জানি না তোমরা কখনো তোমাদের ভিতরে কি কেউ গিটার বাজাও গাইস? ডাজ এনিওয়ান প্লে আ গিটার হিয়ার? কেউ গিটার বাজাও? এভরিওয়ান, সবাইকে দেখতেছো? তো তোমরা যদি কেউ কখনো গিটার বাজায় থাকো, প্লিজ খেয়াল করে দেখবা, গিটারে টিউনিং এর সময় যখন তুমি কিটাকে ধরে টার্ন করো, এজ ইন টেনশন যত বাড়াতে থাকো, তুমি দেখবা টিং 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 করে তোমার ফ্রিকোয়েন্সি এজ ইন পিচটাও বাড়া স্টার্ট করে। তার মানে এই টেনশনটা কিন্তু ডিটারমাইন করে তোমার ফ্রিকোয়েন্সি। টেনশন যত বাড়াই দিবা, ফ্রিকোয়েন্সি তত বেড়ে যাবে। এট দ্য সেম টাইম look at the mass per unit length mu। একদম লুজলি mass per unit length কে you can think of this as the thickness। thickness যত বেশি হবে, দেখো তো এর সাথে কিন্তু ইনভার্স রিলেশনশিপ, thickness যত বেশি ফ্রিকোয়েন্সি তত কম, thickness যত কম আমার ফ্রিকোয়েন্সি তত বেশি। গাইস,
এভরিওয়ান সবাই কি এই পার্টটা বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো, আই হ্যাভ সামথিং রিয়েলি ইন্টারেস্টিং টু শো ইউ। গিটারের স্ট্রিং এ যখনই তুমি প্লাগ করো, দ্য মোমেন্ট ইউ প্লাগ অন এ গিটার স্ট্রিং, ওই গিটার স্ট্রিং এর ভিতরে কিন্তু একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়ে যায়। তুমি যদি গিটারের যেই হোলটা আছে সেটার ভিতরে একটা ক্যামেরা রেখে বাইরের থেকে স্ট্রিং গুলাকে দেখো, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ গোয়িং টু লুক লাইক। তুমি বলবা আমি তো চোখে মানুষের কত দেখছি গিটার বাজাইতে, কিন্তু এরকম তো দেখি নাই, বিকজ এত ফাস্ট মুভমেন্ট তোমার চোখ ডিটেক্ট করতে পারে না, যেটা ক্যামেরা পারে। সেটা আমি তোমাদেরকে এখন এই জায়গায় দেখাচ্ছি। এটা আর লাগবে না, আই গেস। টেক এ লুক এট দিস গাইস। আমি আমার সিস্টেমের সাউন্ডটাও শেয়ার করে দিই তোমাদের সাথে, নোটিস করে দেখো। What this guy has done is গিটারের ভিতরে আমি একটু পিছায় দিই যদি। All right, so you gotta start the camera before you put it in, because otherwise it's really hard. All right, here we go. All right, so now we're in. Now I like to point it at pretty things. You know, here's my face. All right, here we go. এখন ইন্টারেস্টিং জিনিসটা হলো, তুমি যদি গিটারের, এই জন্য বারবার জিজ্ঞেস করতেছিলাম গিটারের কোনো আইডিয়া আছে নাকি তোমাদের। গিটার স্ট্রিংস গুলার কিন্তু নাম্বারিং হয়, এটা হলো 6th স্ট্রিং, 6 5 4 3 2 1, দিস ইজ দ্য ফার্স্ট স্ট্রিং। সো ফার্স্ট স্ট্রিং যখনই তুমি প্লাগ করবা, দেখো দ্য মোমেন্ট ইউ উইল প্লাগ অন দ্য ফার্স্ট স্ট্রিং you will hear a different sound. কেন? 6 স্ট্রিং আর ফার্স্ট স্ট্রিং এর ভিতরে মেইন ডিফারেন্সটা কোথায়? লেন্থ তো সেম। একটা গিটারে সবগুলো স্ট্রিং এর লেন্থ তো আমার সেম হয়, তাহলে ডিফারেন্ট সাউন্ড কেন প্রডিউস হয়? অনেকগুলো রিজনের ভিতরে ওয়ান অফ দেম উড বি ম্যাস পার ইউনিট লেন্থ। আর তোমাকে আমি আগেও বলছি, ম্যাস পার ইউনিট লেন্থকে তুমি লুজলি থিঙ্ক করতে পারো ইয়ে হিসাবে, থিকনেস হিসাবে। সো যত বেশি থিক হবে, থিকনেস যত বেশি ফ্রিকোয়েন্সি তত কম, আর থিকনেস যত কম ফ্রিকোয়েন্সি তত বেশি। এটা কিন্তু আমরা এই এক্সাম্পলও দেখতে পারবো। এই যে 6টা স্ট্রিং তুমি দেখো, 6টা স্ট্রিং সবগুলো কিন্তু আমার থিকনেস সেম না। যেটা আমার থিকনেস কম সেটা ফ্রিকোয়েন্সিটা হবে বেশি, আর যেটা হবে থিকনেস বেশি সেটা হবে ফ্রিকোয়েন্সি কম। এবার নোটিস করে দেখি। Face the sound. If you use your fingers rather than the pick, it'll pick it up more. You gotta find the sweet spot. I don't know. It's difficult, but গাইস, এতটুকু নিয়ে কি প্রবলেম আছে কারো? এই ভ্যালুস গুলো নিয়ে, এই কোয়ান্টিটিস গুলো নিয়ে কিছু তো বলো রে বাবা। একদম চুপ করে বসে থাকলে আমি বুঝবো কেমনে? কারো কোনো পার্টে কোনো স্পেসিফিক জায়গায়, সেটা আমার মিউতে হোক বা টিতে হোক, সবাই রিলেট করতে পারতেছো প্রত্যেকটা পয়েন্ট? এভরিওয়ান? Yes, sir. ওকে, তারপর দেখি। ওয়েভস ইন কনটেক্সট আমরা নেক্সট দিন দেখবো। তোমরা সবাই একটু কপি বের করো। কপিতে কয়েকটা জিনিস একটু লিখতে হবে, এটা লেকচার শিটে নাই। এভরিওয়ান রাইট দিস ডাউন। You need to write a few things যেটা তোমার লেকচার শিটে নাই। এভরিওয়ান কপি বের করো কুইক। আমি এখানে লিখে দিচ্ছি, নোটিস করে দেখো। আজকে আমরা একদম লাস্টের টপিক, আজকে আমাদের পাথ ডিফারেন্স ক্যালকুলেশন দেখবো। হেডিং দাও কপিতে, পাথ ডিফারেন্স ক্যালকুলেশন। Everyone please copy the heading down, path difference calculation, quick.
ওকে এভরিওয়ান, আমরা এই কোশ্চেন এখন সলভ করব। হয়ে গেল। Guys, look at the question. এটা অলমোস্ট 10.5 বছর আগের কোশ্চেন, বাট a really 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 important one. Ready meals that can be heated in a microwave oven always have instructions that the food should be stirred properly before heating. কেন? বিকজ অনেক সময় তোমরা বাসার ভিতরে খাবার গরম করতে যেয়ে হয়তো বা দেখছো যে খাবারের এক জায়গায় গরম থেকে যায়, এক জায়গায় ঠান্ডা থেকে যায় মাইক্রোওয়েভ ওভেনে। গাইস, হ্যাভ ইউ এভার ফেস দ্যাট? খাবার গরম করতে যেয়ে এনিওয়ান? জি স্যার। রাইট। সো এটা কিসের জন্য হয়? বিকজ কিছু জায়গায় গরম থাকে, কিছু জায়গায় ঠান্ডা থাকে। কেন? সেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। A microwave source within oven emits coherent waves in all directions. আচ্ছা, coherent ওয়ার্ডটার মানে কি গাইস? এই যে coherent, coherent মানে হলো waves with the same frequency. মাঝে মধ্যে খালি coherent এর জন্যই 2 মার্ক দেয়। মাঝে মধ্যে at times you will get 2 marks just for writing coherent, মানে just for writing the meaning of the term coherent. Coherent এর meaning হলো waves with the same frequency are called coherent. Point number 1. Point number 2 হলো having a constant phase relationship. Coherent waves have a constant phase relationship. That's what we mean by coherent. Guys, coherent এর পার্ট এখন আসে নাই, যখন সময় আসবে তখন দেখবো। Don't worry about coherent. Standing wave, you know. Standing wave কি হয়? দুটো wave, two coherent waves traveling in opposite directions যখন সুপারপোজ করে কি ফর্মড হয়? Nodes and antinodes. Nodes are points of zero displacement, antinodes are points of maximum displacement. জাস্ট একটা হেডস আপ দিলাম, এটাও আমাদের পয়েন্ট না, আমি তোমাকে কপিতে লিখতে বলছিলাম। What was the name of the topic যেটা লিখতে বলছি গাইস মাত্র? কি লিখতে বলছিলাম এটা বলো তো? Path distance calculation. ডিসটেন্স বলি নাই, পাথ ডিফারেন্স বলছি, ডিফারেন্স। পাথ ডিফারেন্স ক্যালকুলেশন। সবাই হেডিং দিছো এভরিওয়ান? ওকে, একটা স্টার পয়েন্ট দাও। হেডিং হলো আমার পাথ ডিফারেন্স ক্যালকুলেশন। Path difference calculation. A path difference calculation এ একটা স্টার পয়েন্ট দিয়ে write down this. Everyone please write this down. তারপর একটা পড়ে। Path difference জিনিসটা কি? Path difference is the difference in path lengths. Path difference is the difference in path lengths. Path length গুলার ডিফারেন্সই হলো path difference. এটার ক্যালকুলেশন ইজ নট ইজি গাইস। আমি ম্যাক্সিমাম টাইমে দেখি স্টুডেন্টদের কোনো না কোনো কনফিউশন থেকে যায় এটাতে। পাথ ডিফারেন্স হলো ডিফারেন্স ইন পাথ লেন্থ। তাড়াতাড়ি করো। ওকে, নেক্সট দেখি। The diagram shows the path of two microwaves arriving at point S. Point S এ arrive করলো, দুইটা পাথ ট্রাভেল করে। এটা আমার মাইক্রোওয়েভ গাইস, এটা আমার মাইক্রোওয়েভের সোর্স। আর মাইক্রোওয়েভের পুরো ভিতরের জায়গাটা কিন্তু আমার রিফ্লেক্টিভ সারফেস, তার মানে যে কোনো জায়গায় যে রিফ্লেক্ট করে ব্যাক করতে পারে। দেখো
The diagram shows path of two microwaves arriving at point S. S arrive করলো path of two microwaves. The wavelength of the microwaves is 12 centimeter. Wavelength হলো 12 centimeter. Explain why S is a cold spot. Guys, cold spot আর hot spot মানে কি? Cold spot মানে হলো যেখানে waves দুইটা এসে একটাকে cancel out করলো, কোনো constructive কিছুই হলো না, এই জন্য ফুডটাও গরম হয় না ওই পার্টে। তার মানে এই জায়গায় destructive superposition হচ্ছে। আর hotspot হইলে কি হতো? Hotspot হইলে এই জায়গায় কি টাইপের সুপারপজিশন হচ্ছে এভরিওয়ান? What do you think everyone? Constructive. Constructive, of course. আমি ডায়াগ্রামটা খুব তাড়াতাড়ি একটু এঁকে ফেলি। 18 6 30 12। আমি যদি এখানে একটু ডায়াগ্রামটা আঁকি, ডায়াগ্রাম যদিও দরকার নাই, বাট জাস্ট বোঝার জন্য। এইটিন সিক্স 30 লিখেছে এখানে যে চলবে। I think you get the idea. Values গুলো লিখতেছি। This is 8, this is 6, this is 30 and this is 12. এই পয়েন্টটা এই যে আমার S, এটা আমার কোল্ড স্পট যে সেটা আমাকে প্রুফ করতে বলছে। গাইস আমি উপরে লিখে রাখছি একটা রিজনে, পাথ ডিফারেন্স ইজ দ্য ডিফারেন্স ইন পাথ লেন্থ। সুপার সুপার ইম্পর্টেন্ট এই পয়েন্ট। আমার 90% অফ দ্য জব উইল বি ডান ইফ আই গেট টু রিকল দিস সেন্টেন্স। এইটা তুমি মনে রাখতে পারলেই তোমার আর কোনো জায়গায় কখনোই আটকাবা না। ওকে, সো দেখি এবার কিভাবে কাজ করব। পাথ লেন্থ গুলার ডিফারেন্স আগে বের করি। পাথ লেন্থ গুলো আগে দেখি। পাথ লেন্থ পাথ লেন্থের ডিফারেন্স যদি দেখি, একবারে বের করি। 18 at 6, 30 at 12, কোনটা গ্রেটার গাইস? 30 at 12 কত হয়? 42। তাহলে 42 মাইনাস 18 at 6 কত হয় গাইস? 24. পাথ লেন্থের ডিফারেন্স মানে তো ডিফারেন্স ইন পাথ লেন্থ। ডিফারেন্স ইন পাথ লেন্থ মানেই হইলো আমার পাথ ডিফারেন্স। তাহলে আমার পাথ ডিফারেন্সের ভ্যালু কত হবে? পরিতা ভ্যালু অফ পাথ ডিফারেন্স গাইস 42 minus 24 কত সেটা? 18. হ্যাঁ 18 ওকে 18 নো প্রবলেম। এখন what you do is, খুব কেয়ারফুলি দেখো গাইস, এই পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট। এইটা ফিগার আউট না করতে পারলে একদম এভরিথিং গোস টু ওয়েস্ট, একদম এভরিথিং গোস টু ওয়েস্ট লিটারালি। নেক্সট স্টেপটাই স্টার্ট স্টেপ দিয়ে দিই একটা, আর একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই। লেটস গিভ আ ব্লু কালার। সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ এখন যেটা দেখবো। নেক্সট স্টেপ what you do is write down path difference one more time. But এইবার don't write 18, write down the wavelength. Question আমাকে wavelength দেওয়া ছিল। Guys, did anyone get to see what was the value of the wavelength? কেউ কি খেয়াল করছিলা? কোশ্চেনে বলা ছিল 12. হ্যাঁ কত ছিল? 12. Right. You're right, absolutely right. The value of the path difference was indeed 12. Then what you do is তুমি বলো path difference is not 12 plus তোমার wavelength হলো। I know এখন 12 এর সাথে কি মাল্টিপ্লাই করলে 18 হয়? গাইস ক্যান এনিওয়ান আইডেন্টিফাই 12 এর সাথে কি মাল্টিপ্লাই করলে 18 হয়? কিভাবে বের করবে 12 এর সাথে কি মাল্টিপ্লাই করলে 18 হয়? 18 divided by 12। আমাকে বলো তো ভ্যালুটা কত আসে? টেক আউট ইউর ক্যালকুলেটর গাইস, ডোন্ট সিট আইডলি। 3/5. 18 by 12 কত হয়? 1.5। 3/2. 3/2 basically 3/2। 3/2 is the same thing as 1.5, right?
18 by 12 equals to 3 by 2, which is the same thing as 1.5. আচ্ছা, তাহলে এই 12 এর সাথে যদি আমি 1.5 মাল্টিপ্লাই করি, আচ্ছা এভাবে না, 1.5 লেখার তো একটা ওয়ে আছে, রাইট। 12 এর সাথে যদি আমি 1.5 মাল্টিপ্লাই করি তাহলে আমার আবার 18 হয়ে যায়। বাট গাইস, লেটস ডু দিস। Therefore, path difference equals to 1.5 সামনে রাখি, আর আমার 12 টা কি ছিল? 12 was wavelength. Guess what? Odd number of half wavelengths. You tell me guys, odd number of half wavelengths হইলে সবসময় কি টাইপের সুপারপজিশন হয়? Destructive. Exactly, destructive মানে হলো you'll get a cold spot over there. Everyone, please ask me right away. এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি? সবাই প্লিজ সুন্দর করে একটু কপি করে রাখো। প্লিজ কপি দিস ভেরি কেয়ারফুলি, আর ডিফারেন্স ক্যালকুলেশনটা। তাহলে S is a cold spot. Everyone, কত আসছে? কত আসছে বলি, কপি করছো সবাই? Yes, sir. ওকে, গ্রেট। আজকে তো অনেক জিনিসপত্র দেখলাম। আজকে আর নতুন কিছু দেখে I don't want your brain to get overloaded. আজকে এতটুকুই থাক। আর খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে গাইস। আজকে হলো আমাদের 19th, exactly 1 week from now। এই উইকের এক্সাম কিন্তু এখনো আমরা ডিসকাস করে নাই। লেটস ডিসকাস এই উইকের এক্সামটা। আজকে ওয়েডনেসডে, নেক্সট ওয়েডনেসডেতে যেহেতু একটা লং টাইম আছে, মানে 2 ঘন্টার ক্লাস, এস জেন ক্লাস টেস্ট। আচ্ছা, ইলেকট্রিসিটির উপরে কি ক্লাস টেস্ট ছিল গাইজ আমাদের? এভরিওয়ান? Yes, sir. ইলেকট্রিসিটির উপরে হয়েছে। আচ্ছা, ইলেকট্রিসিটির উপরে হইলে তাহলে নেক্সট একটা কি ওয়েভস এর উপর দিবা? কোন ওয়েভস? যতটুকু শেষ করছি ততটুকুর উপরে। এস জেন ক্লাস টেস্ট অন ওয়েভস। আজকে যদি 19th হয়, নেক্সট ওয়েডনেসডে হলো 26th। 26th August, Wednesday. টাইম আমাদের 3টা থেকে 5টা, তো জাস্ট 4:30 to 5। ওয়েভস এর আজকে পর্যন্ত যতটুকু শেষ করছি ততটুকু পর্যন্ত। অল গুড এভরিওয়ান? স্যার, স্যার, স্যার ইলেকট্রিসিটির উপর যে টেস্ট হয়েছিল ওটার কি সলিউশন দেওয়া হবে? এটা তো সেলফ চেকিং ছিল না, সাথে সাথে গ্রেড পেয়ে গেছো না? জি স্যার। আচ্ছা, যদি প্রবলেম থাকে তাহলে অফকোর্স আমি তো ডিসকাস করতে পারি, নো প্রবলেম। তাহলে নেক্সট দিন তোমরা যদি চাও আমি ডিসকাস করতে পারি, নেক্সট ক্লাসে অ্যাজ ইন টুমরো। ঠিক আছে? ওকে, we can discuss it in the next class, no problem. Fine. Guys, that's it for today. I'll see you guys in the next class, that is tomorrow. Allah Hafiz. স্যার, Yes, sir. স্যার এই ওয়ার্কশিটটা একটু আপলোড করে দিয়েন, এইমাত্র যে কোয়েশ্চেনটা করলাম। এটা তো একটা ছবি, জাস্ট আমি ছবিটা তোমাকে মেসেঞ্জারে দিয়ে দিতে পারি। ঠিক আছে? ওকে স্যার। অল দ্য ওয়ে আপলোড করাটা একটু হ্যাসেল, বুঝছো? ঠিক আছে। জি স্যার।
আল্লাহ হাফেজ।